১৬ বছরে ১৩ আত্মহত্যা, অন্যায়ভাবে হাজারো কর্মীর চাকরিচ্যুতি, অতঃপর কারাগারে প্রেরণ। যুক্তরাজ্যে এখন অন্যতম আলোচিত ইস্যু পোস্ট অফিস স্ক্যান্ডাল। বিচারের নামে এমন প্রহসন হয়তো আগে কখনো দেখেনি দেশটি। সিস্টেমের সামান্য এক ত্রুটির কারণে কিভাবে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে আলোচিত কেলেঙ্কারিতে পরিণত হলো দ্য পোস্ট অফিস স্ক্যান্ডাল। সাল ১৯৯৯। আধুনিকতার ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে যুক্তরাজ্যের পোস্ট অফিসগুলো। সেলস অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় করার উদ্দেশ্যে প্রথমবারের মতো ব্যবহৃত হতে লাগলো জাপানি প্রযুক্তির হরাইজন নামক সফটওয়্যার। কিন্তু কে জানতো এই সফটওয়্যারই একদিন কারো কারো আত্মাহুতির কারণ হয়ে দাঁড়াবে। ব্যবহারের পর থেকে সফটওয়্যারটিতে পোস্ট অফিসগুলোর হিসাবের ঘাটতি দেখা শুরু করে, যার জন্য দায়ী করা হতে থাকে পোস্ট অফিসের কর্মচারীদের। চুরি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় অনেককে, আনা হয় অসততার অভিযোগ। চুরির দায়ে কারাবরণও করতে হয় অনেককে। অপদস্থ হয়ে দীর্ঘ ১৬ বছরে আত্মহত্যার পথ বেছে নেন ১৩ জন। আরও অন্তত ১০ জন চেষ্টা করেন আত্মাহুতির। কিন্তু আসলেই কি এই অভিযোগ সত্য ছিল? এই ঘটনার ২৫ বছর পর এক সরকারি তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য, যেখানে মূল কালপ্রিট সেই হরাইজন সফটওয়্যার। ত্রুটিপূর্ণ সিস্টেমের কারণেই সেই সময় পোস্ট অফিসের হিসাবে গরমিল হতো, যার শিকার হয়েছে নিরীহ সাধারণ কর্মচারীরা। হাজার হাজার মানুষ গুরুতর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সেটি উল্লেখযোগ্য অনুপাতে। নিঃসন্দেহে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন, নজিরবিহীন চাপের সম্মুখীন হয়েছেন, অনেককেই দেউলিয়া হতে হয়েছে, পরিবার হারাতে হয়েছে। সফটওয়্যারের সামান্য এই ত্রুটির উপর ভিত্তি করেই মিথ্যা চুরি জালিয়াতির অভিযোগে ১৯৯৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত হাজারখানেক কর্মী ছাঁটাই করে পোস্ট অফিস কর্তৃপক্ষ। ঘাটতির টাকা পূরণ করতে গিয়ে অনেকেই হয়ে যান দেউলিয়া, কেউ বা হয়ে পড়েন মানসিক অবসাদগ্রস্ত। এই ঘটনাকে দেখা হচ্ছে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে আলোচিত স্ক্যান্ডাল হিসেবে। অনিক রহমান, যমুনা নিউজ।